ছিলেন জুনিয়র শিক্ষক, সেখান থেকে হয়ে গেলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আবার নিজেই নিজেকে ঘোষণা করলেন সহকারী প্রধান শিক্ষক হিসেবে। সেই সঙ্গে আত্মসাৎ করলেন ৩০ লাখ টাকা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিয়া উচ্চ বিদ্যালয়ের মোহাম্মদ শামস উদ্দিন। জানা যায়, মোহাম্মদ শামস উদ্দিন জুনিয়র শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন বালিয়া উচ্চ বিদ্যালয়ে। তবে প্রধান শিক্ষকের অবর্তমানে প্রবীণ শিক্ষকদের ডিঙিয়ে হয়ে যান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এরপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকা অবস্থায় নিজেই নিজেকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। আমরা কইছি, আমরা কথা নিষেধবাদ মানছে না, সে সভাপতির লাগে বাইল হয়ে গেছে, এই বেতন দুই সেটের বেতন নিয়েছে। দুইটা পদের বেতন নিচ্ছে, সহকারী প্রধান এবং প্রধান শিক্ষকের বেতনটা নিচ্ছে। প্রমাণ মোতাবেক এই অন্যায়টা যাতে তদন্ত সাপেক্ষে যাতে সঠিক বিচার হয়। অভিযোগ রয়েছে ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে এই দুটি পদের বিপরীতে প্রায় ৩০ লাখ টাকা বেতন ভাতা নিয়েছেন। এই ঘটনায় মোহাম্মদ আব্দুর রহিম নামে এক ব্যক্তি বাদী হয়ে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগও দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে জেলা শিক্ষা অফিস। প্রাথমিকভাবে শামস উদ্দিনের দুই পদে থেকে বেতন নেওয়ার ঘটনায় সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি। একটা সহকারী প্রধান শিক্ষক হিসেবে একটা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সে দুইটা বেতন নিয়েছে। এটা কাগজপত্র তার স্বাক্ষর সহ সবকিছু আছে। উনি আমাকে কাগজপত্র যা আমি দেখেছি, উনি দুইটা বেতন গ্রহণ করেছেন। এখন আমরা বিষয়টা আরো গভীরভাবে দেখছি। তবে অভিযুক্ত শিক্ষক শামস উদ্দিন দাবি করছেন তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা। তিনি নিয়মের বাইরে কোনো কাজ করেননি। আমি দায়িত্ব পালনকালীন আমি সঠিকভাবে দায়িত্ব পালন করছি, নিয়মের বাইরে আমি কোনো কাজ করি নাই। কিন্তু যেহেতু অনেক আগের ঘটনা, এখনো আমি এই অভিযোগটা পাই নাই। আমি পাইলে পরে আমি কাগজপত্র সংগ্রহ করিয়া আমি এটা সঠিক জবাব দিতে পারবো। এদিকে শিক্ষক শামস উদ্দিনের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তার তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের তদন্তটা দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার করিমগঞ্জকে। আমরা বলেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিপোর্টটা দেওয়ার জন্য। একজন শিক্ষক হয়ে দুটি পদে বহাল থেকে বেতন ভাতা আত্মসাৎ এবং নিয়ম বহির্ভূত কাজের জন্য অভিযুক্ত শিক্ষক শামস উদ্দিনের আইনানুগ বিচার দাবি করছেন এলাকাবাসী।